ওয়েলকাম টু ডব্লিউবিসিএস গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার এসপিরেন্টস, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি দীর্ঘদিন এই চ্যানেলে কোনো ভিডিও দিতে পারছি না, তার জন্যে খুবই সরি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ব্যক্তিগত কাজে খুব ব্যস্ত হয়ে রয়েছি এবং তার সাথে সাথে অফলাইন ক্লাসের মধ্যে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি, যার কারণে তোমাদের রেগুলার ভিডিও দিতে পারছি না। তবে আজকে যে ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল সেটা করছি আমি। সেটা হচ্ছে কি না, ডাব্লিউবিসিএস যে প্রিলিমস 2021, যেটা তোমরা অনেক দিন প্রতীক্ষা করেছিলে এবং এটা জানতে চাইছিলে যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি কবে হবে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা দেখেছিলে যে এই ডেটটা অ্যানাউন্স করা হয়েছিল, বা 21/3/2021, যে এই তারিখটাতে তোমাদের ডব্লিউবিসিএস প্রিলিমস 2021 হবে। হ্যাঁ, কিন্তু সেটাকে কি করা হয়েছে না, পিএসসি সেটাকে পোস্টপন করে দিয়েছে। তো সবার আগে চলো নোটিফিকেশনটা দেখে নিই, তারপর আমি আমার আজকে কিছু কথা বলবো। ওকে, আচ্ছা দেখো, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এটা তারা এটা অ্যানাউন্সমেন্ট করেছে যে কি বলেছে, কি দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু পোস্টপোন দ্য ফলোয়িং এক্সামিনেশনস টিল 15th May 2021। তার মানে যে নিচের যে পরীক্ষাগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই তিনটি পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন প্রিলিমিনারি এক্সামিনেশন 2021, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমস 2020, আর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2020-র যে মেইন এক্সামিনেশন ছিল সেইটা। এদেরই যে শিডিউল ডেট ছিল 21/3/2021, 11/4/2021, আর 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল ডব্লিউবিসিএস মেইন 2020, এই পরীক্ষাগুলোকে কিন্তু পোস্টপন করা হয়েছে। কেন? owing to preoccupation of the administrative machinery with activities related to conduct of the ensuing assemblies general elections in the state। কারণ আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু ভোট, সেই ভোটের জন্য এই 15 তারিখ, মে মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু পরীক্ষাটিকে স্থগিত করা হয়েছে। তাহলে 21শে মার্চ 2021 কিন্তু তোমাদের ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে না। ওকে, বেশ, আমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নিলাম। তোমরা যদি চাও তো তোমরা কি করতে পারো, এই ওয়েবসাইটে গিয়ে wbpsc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই যে নোটিফিকেশন সেটাকে ডাউনলোড করতে পারো এবং সেখান থেকে দেখতে পারো। ওকে, এবার আসো আমি তোমাদের কতগুলো কথা বলি। এখানে আমার এই পয়েন্ট কটার উপরে তোমাদের সঙ্গে কিছু কিছু কথা বলার দরকার রয়েছে। দেখো, তোমাদের পরীক্ষা, সবার প্রথমে বলি এক্সপেক্টেড ডেট অফ দ্য এক্সাম। এই পরীক্ষার এক্সপেক্টেড ডেট কত হতে পারে বা কবে হতে পারে? তো দেখো, তোমাদের এই ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা জুলাই মাস 2021-এর জুলাই মাসের আগে হওয়া কোনো মতেই সম্ভব নয়। এখন যদি প্রশ্ন করো কেন এমনটা, তার কারণ তোমরা জানো 27 মার্চ থেকে 27 মার্চ, 27 মার্চ থেকে ইলেকশন শুরু হচ্ছে রাজ্যে। 8 দফায় ইলেকশন চলবে এবং শেষমেশ ভোটের যে রেজাল্ট সেটা পাবলিশ হবে 2 মে, অর্থাৎ মে মাসের 2 তারিখে। তাহলে মে মাসের 2 তারিখে ভোট গণনা হবে। এবার তারপর গভর্নমেন্ট ফরমেশন হবে, সরকারের বিভিন্ন কাজ করবার চলতে থাকবে। তার জন্য পিএসসি কি বলেছে, পিএসসি বলেছে যে 15 মে, মেয়ের 15 মাসের মেয়ের 15 তারিখের আগে তো পরীক্ষা হওয়া কোনো মতেই সম্ভব নয়। তাই এবার দেখো যে মে মাসের পরে কি আসছে, মে মাসের পরে জুন। ওকে, এবার এই জুন মাসে পরীক্ষা হওয়া কোনো মতেই সম্ভব নয়, তার কারণ তোমরা জানো যে জুন মাসে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই দুটো কন্ডাক্ট হবে জুন মাস ধরে, অর্থাৎ সম্পূর্ণ জুন মাস, যেমন 1 তারিখ থেকে, জুনের 1 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা হবে এবং খুব সম্ভব 15 তারিখ থেকে এইচএস এক্সামিনেশন হবে। তাহলে এই এক্সামিনেশনগুলো যদি তখন চলতে থাকে, বোর্ড এক্সামিনেশনস, তাহলে কি হবে, প্রত্যেকটি স্কুল তাদের এই পরীক্ষার নিয়ে ব্যস্ত থাকবে। যার কারণে বিসিএস যেহেতু একটা অফলাইন মোডের পরীক্ষা, তাই স্কুলগুলোতে হওয়া সম্ভব নয়। তাহলে দেখো, মে মাসের জুন মাস, মে মাসেও হলো না, জুন মাসেও হলো না, তাহলে একটাই আমাদের থাকলো হচ্ছে জুলাই। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো,
যে একটা সম্ভাবনা থাকছে। কি সম্ভাবনা? দেখো, 15ই মে থেকে জুন মাসের আগে পর্যন্ত কিন্তু যে 15টা দিন, হ্যাঁ, অর্থাৎ 16th মে থেকে শুরু করে 30th মে পর্যন্ত কিন্তু এই যে 15টা দিন, এই 15টা দিনের যে কোনো একটা দিনই কিন্তু পরীক্ষা হতে পারে। তবুও আমি বলছি এই ডেটগুলোতেও পরীক্ষা হওয়া সম্ভব নয়, এই কারণেই কারণ WBCS 2020-র যে মেইন এক্সামিনেশন সেটা এখনও বাকি হয়। এই গ্যাপটার মধ্যে তারা ওই পরীক্ষাটাকে পারফর্ম করবে। তাহলে কোনো মতেই আমরা দেখতে পাচ্ছি যে জুলাই মাসের আগে, অর্থাৎ 2021-এর জুলাই মাসের আগে কিন্তু WBCS এর প্রিলিমস হওয়া আর কিন্তু সম্ভব নয়। ওকে, তো মোটামুটি তোমরা এটা ধরে চলো যে 3 মাস তোমরা এখনো কিন্তু সময় পেয়ে গেলে। সো এটা তোমাদের কাছে কিন্তু আশীর্বাদ হয়ে এসেছে বলে আমার মনে হয়। তো এটাকে তোমরা কাজে লাগাও। তাই জন্যে আমি দ্বিতীয় পয়েন্ট এখানে লিখে রেখেছি যে মেক ইউর 3 months প্ল্যান। আর এই জন্যে যেহেতু 3টে মাস তুমি পেলে, কি কি মাস? মার্চ মাসের পুরোটা পাবে আজকে যখন ভিডিওটা দেখছো তখন থেকে। মার্চ মাস পাবে, এপ্রিল পাবে, মে পাবে। মার্চ, এপ্রিল, মে। ওকে, মার্চ, এপ্রিল, মে আর জুন। মার্চটা পাবে, এপ্রিল পাবে, মে পাবে এবং জুন। ধরে নাও এই 4টে মাস, অ্যাকচুয়ালি 3 মাস হলো না, 4 মাস হলো। জুন, ওকে, তাহলে জুলাই। মোটামুটি তোমার 4 মাস হচ্ছে। তো 4 মাস তোমরা সময় পেয়ে গেলে। তো এই 4 মাসের মধ্যে 3 মাসটাকে তোমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করো, বা যে কয় মাস তোমাদের এখানে দেখতে পাচ্ছ জুলাই মাস পর্যন্ত, ঠিক আছে? তো সেই জায়গায় কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে এখানে সেট করে নিতে হবে। ওকে, আচ্ছা, এইখান থেকে আর একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে ডেটটা পিছিয়ে গেল এতে কিন্তু মোটিভেশন হারাবে না। তাই স্টে মোটিভেটেড, তোমরা কিন্তু মোটিভেট থাকবে, ঠিক আছে? কারণ মোটিভেশন মানুষকে অনেক কিছু দেয় বেঁচে থাকার জন্য। ওকে, সো স্টে মোটিভেটেড এবং রেগুলার পড়াশুনো করো। তাই নেক্সট পয়েন্ট, ডু রেগুলার স্টাডি উইথ ডেইলি 1 মক টেস্ট। দৈনিক পড়াশুনো করো, পড়াশুনো করার সাথে সাথে দৈনিক একটি করে মক টেস্ট দাও, ঠিক আছে? এবার কথা হচ্ছে পড়াশুনোটা কি করে হয়। দেখো, WBCS পরীক্ষাটা মেইনলি MCQ বেসড। তাহলে যদি WBCS পরীক্ষার MCQ বেসড হয়, তো তোমাদের আমার একটাই সাজেশন থাকবে পড়ার ক্ষেত্রে, তোমরা সাথে সাথে যখন পড়ছো, থিওরি তো পড়ছোই। ধরো থিওরি পড়ছো, একটা কথা মাথায় রেখো ভাই, থিওরির সঙ্গে সঙ্গে MCQ কোয়েশ্চেনগুলো কিন্তু করতে ভুলবে না। ধরো তুমি জিওগ্রাফি পড়ছো, জিওগ্রাফিতে তুমি ক্লাইমেট চ্যাপ্টারটা পড়লে, তাহলে বই থেকে তোমার থিওরি পড়া কমপ্লিট হলো। এবার থিওরি পড়ার পরে তুমি কি করবে না, ওই থিওরির ওপরে কি কি MCQ কোয়েশ্চেন হতে পারে তার জন্য রিলেটেড বই কিন্তু মার্কেটে অ্যাভেলেবল আছে, সেখান থেকে তুমি MCQ কোয়েশ্চেনগুলো কিন্তু করে নেবে। তাহলে একসাথে থিওরি এবং MCQ কমপ্লিট করতে থাকলে তাহলে দেখবে যে WBCS পরীক্ষাটা তোমাদের জন্য খুব সহজ হয়ে গেছে। ওকে, বেশ। এখানে আর একটা কথা বলা উচিত যে কাট অফ নিয়ে কখনো চিন্তা ভাবনা করবে না, কত কাট অফ যাবে না যাবে। তুমি তোমার ফাইনালটা দাও, ঠিক আছে? তুমি তোমার কাজটাকে করো, রেজাল্ট এমনিই বেরিয়ে আসবে। ওকে, আর ওই কাট অফ নিয়ে মাথা ঘামালে কিন্তু তোমাদেরই লস হবে। কেন? কারণ তুমি যদি ধরে চলো যে 130 কাট অফ হবে, ধরো, আমি বলছি না এত হবে, কিন্তু আমি বলছি যে ধরো তুমি মেনে চলে 130 বা 130+ কাট অফ একটা যাবে। এখন তুমি যদি টার্গেট করো যে ঠিক আছে তাহলে আমাকে 130ই পেতে হবে, এটা মূর্খামির কাজ হবে। তুমি টার্গেট করবে 200 মার্কসকেই টার্গেট করবে, ঠিক আছে? তাহলে 200 মার্কসকে টার্গেট করলে তাহলে তুমি দেখবে যে সেখান থেকে তোমার কাট অফ নিয়ে আর ভাবনা চিন্তা কিছু থাকছে না। ওকে, এরপর আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করব। সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আওয়ার অ্যাপ্লিকেশন লঞ্চড, ওকে, ইন গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ্লিকেশন লঞ্চড হয়েছে। আমার কোচিং সেন্টারটার নাম হচ্ছে এপিজ এডুকেশন, ঠিক আছে? সেই এপিজ এডুকেশন নামে কিন্তু অ্যাপ্লিকেশন লঞ্চ হয়ে গেছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশনটি যেহেতু সবে লঞ্চ হয়েছে তাই এখানে অনেক কাজ করতে এখনও বাকি। তোমরা আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা প্লে স্টোরে যাও, গিয়ে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করো এবং ডাউনলোড করে তোমাদের ফোনে রাখো। আমি আর কয়েকদিনের মধ্যে, অর্থাৎ 1 মাসের মধ্যে অ্যাপ্লিকেশনটির মধ্যে যত ধরনের ম্যাটেরিয়ালস দেওয়া দরকার, ফ্রি এবং পেড, দুটো জিনিসই দিয়ে দেবো। ওকে, আরেকটা কথা তোমাদের বলে দিই, আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদেরকে কোর্স নিউজ আমি দিয়ে দিচ্ছি। আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইংলিশ আর ম্যাথ, এই দুটো টপিক কিন্তু, অর্থাৎ এই দুটো কোর্স কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ কম্বাইন্ড ইংলিশ। এই ইংলিশ কোর্স করার পরে আমার এই অ্যাপ্লিকেশন থেকে রেকর্ডেড ক্লাস থাকবে উইথ 1 লাইভ ক্লাস ইন আ উইক।
এই কোর্সের মধ্যে তোমরা কি পাবে? তোমরা সমস্ত রেকর্ডেড ক্লাস পাবে, অর্থাৎ রেকর্ডেড ভিডিও তোমরা কোর্সটার মধ্যে পাবে। এবং সেই কোর্সের সাথে সাথে আমি তোমাদের সপ্তাহে একটি করে দিন লাইভ ক্লাস করব। ওকে, সপ্তাহে একটি দিন লাইভ ক্লাস হবে এবং তার সাথে সাথে রেকর্ডেড ভিডিও তোমরা কিন্তু পাবে। ওকে, আচ্ছা, ইংলিশেরও পাবে, ম্যাথের সেম ওয়েতে চলবে। এখন কথা হলো যে এইখানে দাঁড়িয়ে যেগুলো ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলো তো আমি প্রোভাইড করবই। ইউটিউবে যেমন চলছে অ্যাপ্লিকেশনেও তেমন চলবে। এখন তোমরা যদি মনে করো যে এটা আবার কি ব্যবসা শুরু হলো, তো দেখো তোমাদের কাছে আমার মানে বিনীত একটা নিবেদনই বলতে পারো বা আবেদন বলতে পারো, যাই বলো না কেন। দেখো, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা কোর্সটাকে পারচেজ করবে, যাদের সামর্থ্য নেই তাদের জন্যে আমার রিকোয়েস্ট যে এক্সাম সলিউশন বলে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই এক্সাম সলিউশন চ্যানেলে আমি কিন্তু তোমাদের ম্যাথ অ্যান্ড ইংলিশ করাচ্ছি। ওকে, তাহলে সেই চ্যানেলটার লিঙ্কও কিন্তু এই ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে আমি তোমাদেরকে ইংলিশ অ্যান্ড ম্যাথ করাচ্ছি। এবার কথা হচ্ছে যে এই এক্সাম সলিউশনে যেভাবে আমি করাচ্ছি সেভাবেও যেভাবে চলছে আমাদের পেইড কোর্সটাও সেভাবে হচ্ছে, কিন্তু পেইড কোর্সের মধ্যে জিনিসগুলোকে সাজানো আছে। আর এটা আমার গ্যারেন্টি থাকলো যে পেইড কোর্সটা তোমরা কমপ্লিটলি দেখার পরে ইংরেজি যে কোনো পরীক্ষার জন্য, ভারতবর্ষে যত ধরনের কম্পিটিটিভ এক্সাম হয় প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে এই কোর্সটা কিন্তু তোমাদের বা এই বিশালভাবে কাজে লাগবে এবং তোমাদের পয়সা বিফলে যাবে না। ওকে, আচ্ছা, একটা কথা, যেখানে অনেকে মনে করতে পারো যে ব্যবসা শুরু হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসা নয়। ভালো করে বোঝার চেষ্টা করবে, আমার এই কোচিং সেন্টারের মধ্য দিয়ে তোমাদের মতনই কিছু কিছু বেকার ছেলেরা কিন্তু কর্মসংস্থানের জোগাড় এখান থেকে করছে। তারাও কিন্তু এই কোচিং সেন্টারের মাধ্যমে অনলাইন আমি যা পড়াচ্ছি, অফলাইন যা পড়াচ্ছি, সেগুলোর মাধ্যমে তোমাদের মতনই কিছু কিছু ছাত্র যারা এখন পড়াশুনো করছে তারা কিন্তু এখান থেকে উপকৃত হচ্ছে। তাই তোমাদের সামান্য কন্ট্রিবিউশন এটা আমি বলবো, কারণ তোমরা যখনই কোনো কোর্স পারচেজ করো বা আমার থেকে যখনই তোমরা কোনো পিডিএফ পারচেজ করো এই চ্যানেল থেকে, সেগুলো তোমাদের কন্ট্রিবিউশন হয়, সেগুলো কিন্তু আমাকে তুমি মূল্য দাও না, কারণ তোমাদের দান এটা আমার ওপর। ওকে, তো আর তোমাদের সেই দান দিয়েই কিন্তু আমাদের এই সেন্টারটি চলছে এবং সেইখানে আমরা কিন্তু কতগুলো বেকার ছেলের কর্মসংস্থানের জায়গা করেছি। ওকে, এবার ডিসিশন তোমাদের, তোমরা কি করবে না করবে। তাহলে আমি আবার বলছি, আমাদের নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে এপিস এডুকেশন নাম করে, এবং সেই এপিস এডুকেশন অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে আমাদের সবে শুরু হয়েছে যেহেতু, তাই এখানে তোমরা ইংলিশ এবং ম্যাথের কোর্সটাকে পাবে। ওকে, এবং কমপ্লিট গাইডেন্স পাবে, কমপ্লিট, অর্থাৎ ইংলিশ এই কোর্সটাকে বা ম্যাথ এই কোর্সটাকে তোমরা যদি একবার পারচেজ করো তাহলে তোমরা দেখবে যে কোনো টপিক, অর্থাৎ ইংরেজি গ্রামারের কথা যদি বলি, আর এটুকুন আমি বলতে পারি কোর্সটা একবার কমপ্লিট করলে তোমাদের কোনো ইংরেজি গ্রামার বই পড়তে হবে না। ওকে, ম্যাথের ক্ষেত্রেও সেম কথাই বলবো। তো এইটুকুন আত্মবিশ্বাস আমার নিজের উপরে রয়েছে। সো এরপর ডিসিশন তোমাদের, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের এই যে যে ফাঁকা সময়টা তোমরা পেলে, নির্বাচনের দামামা পলিটিক্যাল যারা নেতারা রয়েছেন তারা তাদের মতন করে প্রিপারেশন নিক, আর তোমরা তোমাদের মতন করে প্রিপারেশন নাও, এবং সকলের প্রতি আমার শুভকামনা রইল, সকলে খুব ভালো থাকবে এবং পড়াশুনো করতে থাকবে। ওকে, এইটুকুন বলে আজকে শেষ করলাম। তো আমি চেষ্টা করব তোমাদের এই যে যে 3 মাস বা 4 মাস রয়েছে জুলাই মাসের আগে পর্যন্ত, অর্থাৎ এটা ধরো ফেব্রুয়ারি শেষ হলো, অর্থাৎ তোমার মার্চ, এপ্রিল, মে, জুন, এই যে যে 4টে মাস, এই 4টে মাসের মধ্যে আমি তোমাদের চেষ্টা করব জিএস, ডব্লিউবিসিএস গাইডে আমি যে জিএসগুলো পড়াচ্ছি হিস্ট্রিটাকে কমপ্লিট করার চেষ্টা করব, তার সাথে সাথে ইকোনমিক্স অ্যান্ড পলিটি, এই 3টে সাবজেক্টকে কিন্তু আমি প্যারালালি কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, এখানেই শেষ করলাম, ধন্যবাদ।